সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 6 এর লিসন 8 নিয়ে আলোচনা করব। লিসন 8, দ্য সেলফিশ জিয়ান্ট, মানে স্বার্থপর দৈত্য। তো এখানে যে মূল ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো আগে আমরা বাংলা জানবো, তারপর নিচের কোশ্চেনগুলো আমরা সলভ করব। সেলফিশ অর্থ স্বার্থপর, জিয়ান্ট অর্থ ছিল দৈত্য, আর গ্রাফট অর্থ ছিল বিষণ্ণ, ট্রান্সপাসার মানে ছিল পাপী বা অনুপ্রবেশকারী, সীমা লঙ্ঘনকারী। এখন আমরা অ্যাক্টিভিটি এ এটি সলভ করব। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্সার দিস কোশ্চেন, নিচের কোশ্চেনগুলো সলভ করো। তো এখানে যে 3টি কোশ্চেন দেওয়া আছে, এই 3টি কোশ্চেনগুলো আমরা নিচের যে অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটি আগে সমাধান করব, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো আমরা অ্যাক্টিভিটি বি এখন সমাধান করব। রিড দ্য স্টোরি সাইলেন্টলি, নীরবে গল্পটি পড়ো। দ্য ফ্যামিলি গ্যাদারিং ইন দ্য ইয়ার্ড ক্যারিড অন দ্য উইথ লাফটার অ্যান্ড কনভারসেশন। উঠানে ফ্যামিলির আড্ডাখানায় হাসি ঠাট্টা এবং কথোপকথন চলছিল। অ্যাট ওয়ান পয়েন্ট, একটি পর্যায়ে, দ্য চিলড্রেন আস্কড দেয়ার গ্র্যান্ডফাদার টু টেল দেম এ স্টোরি, বাচ্চারা তাদের দাদাকে জিজ্ঞাসা করেছিল একটি গল্প বলার জন্য। সো তাই হি বিগান টু টেল দ্য টেল, টেল, এই টেল বলতে গল্প বোঝানো হয়েছে, অফ এ সেলফিশ জিয়ান্ট হু হ্যাড এ বিউটিফুল গার্ডেন। সে একটি স্বার্থপর দৈত্যের গল্প বলা শুরু করেছিল যার একটি সুন্দর বাগান ছিল। দ্য সেলফিশ জিয়ান্ট মানে স্বার্থপর দৈত্য। এভরি আফটারনুন, প্রতিটি বিকালবেলায়, অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল, দ্য চিলড্রেন্স ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জিয়ান্ট গার্ডেন্স। বিদ্যালয় থেকে ফেরার সময় শিশুরা বা বাচ্চারা দানবের বাগানে খেলতে যেত। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, এটি কোমল সবুজ ঘাস সহ চমৎকার একটি বাগান ছিল। হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স, ঘাসের উপরে এখানে সেখানে সুন্দর ফুল ফুটেছিল। অল অ্যারাউন্ড দ্য গার্ডেন ওয়ার ট্রিজ ফিল্ড উইথ সুইট ফুড, এখানে বলা হয়েছে যে অল অ্যারাউন্ড বলতে বোঝানো হয় চারপাশে, দ্য গার্ডেন মানে বাগান, বাগানের চারপাশে গাছ দিয়ে পরিপূর্ণ ছিল এবং মিষ্টি ফলে পরিপূর্ণ ছিল। দ্য বার্ডস সেট অন দ্য ট্রিজ অ্যান্ড সাং সো সুইটলি দ্যাট দ্য চিলড্রেন ইউজ টু স্টপ দেয়ার গ্রেন্স ইন অর্ডার টু লিসেন টু ডেম। পাখিরা গাছের উপরে এসে বসত এবং খুবই এতই মিষ্টি সুরে গান গাইত যে বাচ্চারা তাদের খেলা বন্ধ করে গান শুনত। হাউ হ্যাপি উই আর হেয়ার, কতই না আমরা আনন্দে ছিলাম সেখানে। দে ক্রাইড টু ইচ আদার, তারা একে অপরকে বলছিল। অন ডে দ্য জিয়ান্ট কেম ব্যাক, একদিন দৈত্য যখন ফিরে এসেছিল। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ডস ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড, সে তার বন্ধুর সাথে দূরের এক ভূমিতে ঘুরতে গিয়েছিল। অ্যান্ড হ্যাড স্টেইড উইথ হিম ফর 7 years, সেখানে তিনি 7 বছরের জন্য অবস্থান করেছিল। হোয়েন হি অ্যারাইভড, যখন সে পৌঁছেছিল, হি স দ্য চিলড্রেন প্লেইং ইন হিজ গার্ডেন, সে বাগানের শিশুদের খেলতে দেখেছিল। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তোমরা এখানে কি করছো? ক্রাইড দ্য জিয়ান্ট ইন এ ভেরি গ্রাফট ভয়েস,
খুবই বিষণ্ণ কণ্ঠস্বরে ডট্টো বলেছিল, দ্য চিলড্রেন রান অ্যাওয়ে ইন ফেয়ার। শিশুরা ভয়ে দৌড় দিয়েছিল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জিয়ান্ট। দানব বলেছিল বা ডট্টো বলেছিল যে আমার নিজের বাগান হলো আমার নিজের বাগান। আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট বাট মাইসেলফ। আমি কাউকে এখানে খেলার অনুমতি দেব না, শুধুমাত্র আমি ছাড়া। সো তাই হি বিল্ড এ হাই অল রাউন্ড দ্য গার্ডেন। বাগানের চারপাশে সে উঁচু একটি দেওয়াল তৈরি করলো এবং পুট আপ এ নোটিশ, একটি বিজ্ঞাপন লাগিয়ে রাখলো। তো আশা করি প্যাসেজটি লাইন বাই লাইন আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমি এই কোশ্চেনগুলো সহ পরের অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো আশা করি পরের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস আ লট।